অবশেষে ইসলামী ফাউন্ডেশনের আশ্বাসে পরিকল্পনা কমিশন ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষা প্রকল্পের শিক্ষকরা। ৫ মাসের বকেয়া বেতন বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে সকালে ৫ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন ঘেরাও করেন তারা। তবে দুপুরে প্রকল্প পরিচালক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষকরা আন্দোলন স্থগিত করেন। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। দাবি পূরণে সড়ক অবরোধ আর প্রতিষ্ঠান ঘেরাও যে বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে, শনিবার সেটাই আবার দেখিয়ে দিল ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা প্রকল্পের শিক্ষকরা। সময়টা ১৯৯৩। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের মসজিদ ভিত্তিক কোরআন ও ইসলামী শিক্ষা প্রকল্প চালু হয়। এই ধারাবাহিকতায় ৭ম প্রকল্প শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। মাসিক ৫,০০০ টাকা বেতন পান এসব শিক্ষকরা, কিন্তু চলতি বছরের ৪ মাস সহ গত ৫ মাসের বেতন পাননি তারা। বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণ, বেতন বাড়ানো সহ ৫ দফা দাবিতে সকাল ১০টা থেকে পরিকল্পনা কমিশন ঘেরাও করেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণাও দেন তারা। সপ্তমে ছিল ৫,০০০ টাকা বেতন, আমরা এখন আরও বেতন বৃদ্ধি চাই, এবারে প্রকল্প স্থায়ীকরণ চাই, আর আমাদের ৬ মাসের বেতন বকেয়া আমরা ঈদের আগে এই বকেয়া বেতন আমরা দেওয়া হোক। শুভঙ্করের পাখির মতন আমাদেরকে দুকা দেওয়ার পায়তারা চলছে। আমরা সুনির্দিষ্ট লিখিত আমরা আমাদের দাবির সপক্ষে কোনো কিছু আমরা এখনো পাই নাই। ইমামদেরকে কেন ৫,০০০ টাকা দেওয়া হবে? আমরাও তাদের সমান চাই, আমরা ১৫,০০০ টাকা চাই। বন্ধ করে দেয়া হয় পরিকল্পনা কমিশনের সামনের সড়কের যান চলাচল। দুপুর ১:৩০টার দিকে প্রকল্প পরিচালক দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। ওনাদের দাবি ম্যাক্সিমামই মেনে নেওয়া হয়ে গেছে, প্রায় মেনে নেওয়া হয়ে গেছে। এখন ওনারা যেটা বলছেন, আমরা এখন ডিক্লারেশন চাই। ডিক্লারেশনটা আমরা দিয়েছি, এখন লিখিত চাই। আমরা বলছি যে কি আপনারা ইসলামী ফাউন্ডেশন অফিসে চলেন, আমরা ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছি। ইসলামী ফাউন্ডেশন থেকে দাবি পূরণের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয় শিক্ষকরা। আমাদের ৫ দফা দাবি আদায়ের আশার বাণী উনি শুনেছেন, আমরা আশ্বস্ত হয়েছি। আমরা স্যারকে শ্রদ্ধা করিয়া আমাদের এই ৫ দফা দাবির কর্মসূচি আমরা এখন স্থগিত করছি। শিক্ষকরা বলেন, আপাতত আন্দোলন স্থগিত করলেও ঈদের আগে দাবি পূরণ না হলে তারা আবারও সড়কে নামবেন। এই প্রকল্পে সারা দেশে ৮৭,০০০ শিক্ষক পাঠদান করেন। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।